গাছকে না ভালোবাসে, আমরা সবাই গাছ ভালোবাসি। আমিও তার কোনো অংশে ব্যতিক্রম নই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের দিনটা একটু শুরু হয়েছিল মনটা খারাপ দিয়েই। যখন এত বেশি যত্ন করার পরেও গাছগুলো আর বাঁচে না, তখন তো মন খারাপ হবেই। তো আমার এই বনসাই গাছটা দেখি যে একদম মরে যাচ্ছে। এরপরে বুঝতে পারলাম যে এটা হয়তোবা আমার মাটিটা চেঞ্জ করতে হবে আর একটা বড় টব আনতে হবে। আগে একটা ছোট টবে ছিল, তো গাছটাও বড় হচ্ছে। যার কারণে আমি এই সবগুলো গাছের আবার মাটিগুলো চেঞ্জ করে দেই। দিয়ে কিছুদিন আমি ছায়ার মধ্যেই রেখে দিয়েছিলাম। তো আমি জানি যে মাটি চেঞ্জ করলে গাছের নাকি সাথে সাথেই রোদ দিতে হয় না। আর ভাবলাম কিছু ফুল গাছও নিয়ে আসি। তো আমার বাসার সাথেই যে কাউফল্যান্ড, তো সেখানে চলে গেলাম আমরা। তো সেই দিন আমার লাকটা অনেক ভালো ছিল, কারণ কাউফল্যান্ডে একদম নতুন ফ্রেশ ফুলগুলো এনেছিল। অর্কিডগুলো অনেক সুন্দর সুন্দর অর্কিড ছিল এই জায়গাতে। তো আমি বেশ কিছু ফুল গাছ নিয়ে নিই। দেখে তো মনে হয় সবগুলো নিতে পারলে হয়তোবা ভালো লাগতো, কিন্তু এই জায়গায় আমার বাসার স্পেসটাও একটু কম। দেখা যায় যে ফুল গাছ নেওয়ার পর যদি ঠিকভাবে আমি আর যত্ন না করতে পারি, যার কারণে খুব বেশি ফুল নেওয়া হয়নি। কিন্তু আমার পছন্দের সবগুলো ফুলই নিয়েছিলাম আমি। এখানে অনেক টাইপের অর্কিড ছিল, অনেক কালারের ছিল, ছোট ছিল, বড় ছিল। আর এই গাছটা খুব কিউট লেগেছে আমার কাছে। তো ভেবেছিলাম এইটা নিব। তো রকি বলল এই ফুলটা নাকি খুব বেশি দিন টিকবে না, যার কারণে আর নেওয়া হয়নি। কারণ গাছ কেনার পর যদি মানে বেশি দিন না থাকে, তাহলে কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। যার কারণে ওই গাছটা আর নেওয়া হয়নি। আর এই জায়গা থেকে আমি রেড কালারের এই ফ্লাওয়ারটা নিই। আর এই যে এসেই গাঁদা ফুলের দিকে চোখ পড়েছে। আমাদের বাংলাদেশিরা মেবি সবাই এই গাঁদা ফুল অনেক পছন্দ করে, কিন্তু আমি আর নিতে পারিনি, কারণ আমার বাসায় ব্যালকনি নেই। কারণ এই ফুলগুলো একদম রোদের মধ্যে থাকে, আর ওইভাবে আমি যত্নও নিতে পারবো না, তাই আর নেওয়া হয়নি। তো এই জায়গায় অনেক টাইপের ফুল ছিল। আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম ফুল গাছগুলো আর ভিডিও করছিলাম, যে পরবর্তীতে আমারও মানে দেখা হবে। তো এই গাছগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু এত বড় গাছ আমি রাখবো কোথায় সেটা ভেবেই আর নেওয়া হয়নি গাছগুলি। আমি কি কি গাছ কিনেছি আমি সব দেখাবো আপনাদেরকে। তো জানালার পাশে আমি গাছগুলো রেখেছি, সেটাও আমি দেখাবো। তো এই গাছগুলোর নাম আমি জানি না, কি ছোট ছোট একদম ফুল। তো এই ফুলটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আমি বেশ কয়েকটি অর্কিড নিয়েছি, আর যা যা নিয়েছি তা তো দেখাবোই আপনাদেরকে ভিডিওর লাস্টে। তো এই জায়গায় যে কয়েকটা দেখতে পাচ্ছেন, এই অর্কিডগুলো নিয়েছি। এই অর্কিডটা কিন্তু অনেক সুন্দর ছিল, এই স্কাই কালারের মধ্যে। এই তো এরপর বাসায় নিয়ে আসি। তো এই কয়েকটা অর্কিড কিনেছি, আর এই রোজটা কিনেছি, দেখে অনেক ভালো লাগলো। তো এই গাছগুলি আমার বেডরুমের এই জানালাতে আমি রেখেছি, এই কয়েকটা গাছ। তো ওই লাস্টের দুইটা গাছ স্নেক প্ল্যান্টগুলো আমার আগেই কেনা ছিল। তো এই তিনটা গাছ আমি কিনেছি, আর আমার অন্য জানালার পাশে এই জায়গায় আর কয়েকটা গাছ সেট করেছি আমি। তো সব ফুলের মধ্যে আমার কিন্তু অর্কিড গাছটাই বেশি বাসায়। আর দেখেন মাশাল্লাহ, আগের গাছগুলি যেগুলো আমি মাটি চেঞ্জ করেছিলাম, এটা তো আর কিছুদিন পর ভিডিও করা, গাছগুলিও সুন্দর সতেজ হয়ে উঠেছে। এই তো আমার বনসাই গাছটা একদম প্রায় মরেই গিয়েছিল, গাছটা এখন বেশ সুন্দর হয়েছে। এখন কিন্তু এই ভিডিওটা আমি এডিট করছি আরও কিছুদিন পর। এখন কিন্তু এই বনসাই গাছে সুন্দর ছোট সাদা সাদা ফুল ফুটেছে। তো এই জায়গায় আরও কয়েকটা গাছ রেখেছি, আর এই গাছটাতেও সুন্দর একটা ফুল ফুটেছে। সেদিন সুন্দর একটি চাঁদ উঠেছিল, গাছগুলোর পাশ দিয়ে দেখা যাচ্ছিল, দেখে খুব সুন্দর লাগলো। আর এই তো পরের দিন ভোরবেলা একদম সকালের রোদটা আমার গাছের ফুলগুলোর উপরে পড়েছে, কি সুন্দর লাগছে তাই না? তো এই তো সেদিন আমি এই গাছগুলোই কিনেছিলাম, আর এখানে 2 রুমে আমি গাছগুলো রেখেছি। তো আজকে আর বড় করব না, ভিডিও এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।